দীর্ঘ 5 বছর পর আগামী 23 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। তার এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন শত শত নেতা কর্মীরা জনাব সালাউদ্দিন আহমেদকে তারা যারা নেতা কর্মীরা রয়েছেন তারা স্লোগান দিয়ে তারা বরণ করে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত নেতা কর্মীরা দুপুর থেকে অপেক্ষা করছিল, তারা বরণ করে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী, তিনি দীর্ঘ 5 বছর পর আগামী 23 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে যে চকরিয়া যে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল হতে যাচ্ছে সেখানে আমরা দুপুর থেকে দেখতে পেয়েছিলাম শত শত নেতাকর্মীরা অবস্থান করছিল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে বরণ করতে এখানে অপেক্ষা করছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন তাদের নেতাকর্মীরা এবং যারা এখানকার যারা পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে যাচ্ছেন। তার যে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল রয়েছে গতকাল 23 আগস্ট, জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের নেতাকর্মীদের নিয়ে সাথে করে তিনি কক্সবাজার বিমানবন্দর হতে রওনা দিচ্ছেন। এখানে তাদের শত শত বিএনপি শত শত নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দিয়ে তাকে বরণ করে নিয়েছে। অবস্থা কি শুভেচ্ছা জনাব সালাউদ্দিন আহমেদকে বরণ করতে কক্সবাজার জেলার এবং উপজেলার নানা ইউনিটের কর্মীরা এসেছেন তাকে বরণ করতে। বর্তমানে দেখতে পাচ্ছেন যে গাড়িতে অবস্থান করছেন সেটি তারা নেতাকর্মী এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের কড়া নিরাপত্তায় তিনি কক্সবাজার যে বিমানবন্দর রয়েছে সেখান থেকে রওনা দিচ্ছেন। বাবাই পিছন
দীর্ঘ 5 বছর পর আগামী 23 আগস্ট যে অনুষ্ঠিত হতে যাচ্ছে চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল, তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে যারা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তাকে বরণ করার জন্য কক্সবাজার চকরিয়া হতে শুরু করে নানা ধরনের যারা অঙ্গ সংগঠন রয়েছে তারা তাকে বরণ করে এখন তিনি রওনা দিচ্ছেন। আপনারা দেখছিলেন এতক্ষণ যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য যে সালাউদ্দিন আহমেদ তিনি কক্সবাজার বিমানবন্দর রয়েছে সেখান থেকে এখন রওনা দিচ্ছেন তার যে চকরিয়াতে হতে যাওয়া যে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সেখানে রওনা দিচ্ছেন। তাকে বরণ করতে হাজার হাজার শত শত নেতাকর্মীরা এসেছিলেন। আমরা এখানে যারা তাদের বরণ করতে যে নেতাকর্মীরা এসেছিল আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া ভালো আবার গান করে, ভালো গান করে। এবার আরো ওই শ্রাবণের তোলার পর দুজনের সফরে কক্সবাজারে এসেছেন কথা বলার চেষ্টা করব থেকে বেকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন তার গাড়ি এখানে নেতা কর্মীরা আছেন, আমরা দেখছি। ধন্যবাদ। উনি আজকে এখানে এসেছেন আগামীকাল চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন এবং কাউন্সিল, ওনার নিজ নির্বাচনী এলাকা। ওই সম্মেলন এবং কাউন্সিল উনি প্রধান অতিথি। এই উপলক্ষে উনি আজকে কক্সবাজার এসেছেন এবং আগামীকাল চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন চকরিয়া কলেজ মাঠে যে সম্মেলন, ওই সম্মেলন উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজকে কক্সবাজারের আমরা বিএনপি পরিবারের নেতা কর্মীরা ওনাকে আমরা আজকে রিসিভ করতে এসেছিলাম। তা আমরা আশা করছি আগামীকাল একটি ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হবে চকরিয়ায়। সেই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা হয়তো আগামীতে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে বিএনপি সহ দেশবাসী নতুন কোনো মেসেজ আমরা পাবো বলে আমরা আশা করছি। এখন কক্সবাজারে বিভিন্ন উপজেলা ওয়ার্ড ইউনিটগুলো গুছানো হচ্ছে, কমিটি করা হচ্ছে, জেলা বিএনপির সম্মেলনও হবে। এই সম্মেলন ঘিরে আপনারা কি আশা করছেন আগামী জাতীয় নির্বাচন? না, আমাদের সাংগঠনিক তৎপরতা সবসময় ছিল। এখন একটু যেহেতু আমাদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য আমাদের উপজেলা সম্মেলন এবং ইউনিয়ন সম্মেলনগুলা বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে হচ্ছে। আমরা আশা করছি আমাদের সাংগঠনিক শক্তি একদিকে যেমন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি মানুষের মধ্যে বিএনপির প্রতি আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা আগের চাইতে অনেক গুণ বেড়েছে। আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনগণ, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, এদেশের উন্নয়নের প্রতীক, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিদেশের মানুষ আবারও তাদের বিএনপির উপর তাদের আস্থা রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস রাখি। সাধারণ সম্পাদক জিসেন ভাইয়ের সাথে একটা দল করে যুবদলের কোনো সম্মেলন হওয়ার সম্ভাবনা আছে? এটা তো যুবদলের সম্মেলনের বিষয়টা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেন্ট্রালের সিদ্ধান্ত নেবে, কবে হবে এটা নির্দেশনা আছে। এটা হয়তো আগামী সেপ্টেম্বর অক্টোবর যে কোনো এক সময় আমাদের সম্মেলন হবে। ধারাবাহিকভাবে এটা সম্মেলনের পর্যায়ের মধ্যে আছে। কেন্দ্রীয় কমিটি এটা মাথায় রেখেছে, জেলা যুবদল সম্মেলন হবে ইনশাআল্লাহ। সবগুলো হবে সম্মেলন, শুধু জেলা যুবদল না, সমস্ত অঙ্গ সংগঠন সম্মেলন, মূল দলের সঙ্গে সব কিছু। আমরা এতক্ষণ কথা বলছিলাম যে জেলা যুবদলের যিনি সভাপতি রয়েছেন তার সাথে, আসলে তারা দুপুর থেকে এসেছিলেন যে এই কক্সবাজার বিমানবন্দরে তারা জনাব সালাউদ্দিন আহমেদকে এখানে তারা বরণ করে নিয়েছে। এখন জনাব সালাউদ্দিন আহমেদ যে চকরিয়া উপজেলার যে সম্মেলনটি অনুষ্ঠিত হবে সেটি উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেটি কালই অনুষ্ঠিত হবে। এই ছিল এখানকার সর্বশেষ।